প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষার জন্য ভূগোল সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমরা যেমন বুঝতে পারবে তোমাদের ফাইনাল পরীক্ষায় কেমন কোশ্চেন হবে। তাছাড়া এই নমুনা প্রশ্ন থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার 2026 নমুনা প্রশ্ন, বিষয় ভূগোল, পূর্ণমান 35, সময় 2 ঘন্টা। পার্ট এ, দাগ নম্বর 1, যে কোনো একটি প্রশ্নের রচনাধর্মী উত্তর দাও। 5 গুণ 1 সমান সমান 5। অর্থাৎ তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে 5 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা, অর্থাৎ যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসার মতো সেই সমস্ত প্রশ্নই দিয়েছি। তাই প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং পরীক্ষার আগে মুখস্থ করে নাও। প্রথম প্রশ্ন, পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে চিত্রসহ আলোচনা করো। এই প্রশ্নটি অতীব গুরুত্বপূর্ণ। নেক্সট, কোশ্চেন নম্বর 2, উইলিয়াম মরিস ডেভিসের ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি চিত্রসহ আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের 100% কমন আসবেই। তাই এই কোশ্চেনের উত্তরটি কার কার রেডি আছে তারা আমাকে কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, জীববৈচিত্র্য কাকে বলে? জীববৈচিত্র্য সংরক্ষণের উপায়গুলি সম্পর্কে আলোচনা করো। এই 3টা 5 মার্কের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা এখনো এই প্রশ্নগুলি রেডি করনি, তাই তোমরা প্রতিটি প্রশ্ন মুখস্থ করে নাও, কেননা এই 3টে প্রশ্ন থেকে একটি প্রশ্ন 100% কমন আসবেই। নেক্সট, দাগ নম্বর 2, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 গুণ 2 সমান 6। অর্থাৎ তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে 3 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, পাত কাকে বলে? পাত সংস্থানের 2টি কারণ লেখো। অথবা ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য নিরূপণ করো। পরের প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট, কোশ্চেন নম্বর 2, জলবায়ু পরিবর্তনে মনুষ্য সৃষ্ট 3টি কারণ বিশ্লেষণ করো। অথবা সমুদ্র তরঙ্গ কোন কোন প্রক্রিয়ায় ক্ষয় কাজ করে। নেক্সট, দাগ নম্বর 3, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ তোমাদের 3-এর দাগে 2 মার্কের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? অথবা AW ও AM জলবায়ু বলতে কি বোঝো? তোমরা কোপেনকৃত জলবায়ুর শ্রেণীবিন্যাসটি খুব ভালোভাবে রেডি করে যাবে। পরের প্রশ্ন, মেগা বায়োডাইভার্সিটি কাকে বলে? অথবা বিপন্ন প্রজাতি বলতে কি বোঝো? পার্ট বি, অর্থাৎ মানবীয় ভূগোল, দাগ নম্বর 4, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 গুণ 2 সমান সমান 6। অর্থাৎ 4-এর দাগে তোমাদের 3 মার্কের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। কোশ্চেন নম্বর 1, ম্যালথাসের জনসংখ্যা বৃদ্ধি তথ্য অনুসারে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে গৃহীত ব্যবস্থাগুলি আলোচনা করো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট, অথবা জনসংখ্যা নীতি গ্রহণের প্রয়োজনীয়তা আলোচনা করো। পরের প্রশ্ন, মানব উন্নয়ন সূচকের প্রধান মানদণ্ডগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটিও তোমরা হুবহু কমন পাবেই। অথবা অমর্ত্য সেনের মতে মানব উন্নয়নের ধারণা প্রসঙ্গে সক্ষমতা দৃষ্টিভঙ্গিটি আলোচনা করো। এই 2টি কোশ্চেনের মধ্যে যে কোনো একটি কোশ্চেন তোমাদের পরীক্ষায় 100% কমন আসবেই। নেক্সট, দাগ নম্বর 5, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2 গুণ 2 সমান সমান 4।
অর্থাৎ 5-এর দাগে 2 মার্কের দুটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, ব্রেন ড্রেন ও ব্রেন গেইন বলতে কি বোঝো? অথবা ফ্রাঙ্ক নস্টেনস্টাইনের জনবিবর্তন তত্ত্বের তৃতীয় পর্যায়ের বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 2, বহুমাত্রিক দারিদ্র সূচক বলতে কি বোঝো? অথবা মানব উন্নয়নের কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য কি? নেক্সট, পার্ট সি অর্থাৎ ভারতীয় ভূগোল, দাগ নম্বর 6। দাগ নম্বর 6-এ ভারতীয় ভূগোল থেকে তোমাদের 3 মার্কের দুটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, ভারতে অটোমোবাইল শিল্পের অগ্রগতির কারণগুলি আলোচনা করো। অথবা ভারতের অর্থনীতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব লেখো। নেক্সট, কোশ্চেন নম্বর 2, দক্ষিণবঙ্গে আর্সেনিক দূষণের ফলাফল লেখো। অথবা উত্তরবঙ্গে মানুষ ও বন্যপ্রাণীর দ্বন্দ্বের কারণগুলি আলোচনা করো। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই ভূগোল সাবজেক্টে 35-এ 35 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং প্রতিটি প্রশ্ন পরীক্ষার আগে তোমরা মুখস্থ করে নাও, কেননা এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন আসবেই। নেক্সট, দাগ নম্বর 7, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 × 2 = 4। প্রথম কোশ্চেন, ভূমি আচ্ছাদনের দুটি গুরুত্ব লেখো। অথবা স্থিতিশীল উন্নয়নের ধারণা দাও। কোশ্চেন নম্বর 2, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কাকে বলে? ভারতে এই শিল্প গড়ে তোলার উদ্দেশ্য কি? অথবা ব্ল্যাক ফুট ডিজিজ কি? তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন অর্থাৎ কোশ্চেন সেট 2 নিয়ে আলোচনা করব। এই দুটি কোশ্চেন পেপার তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলেই ভূগোল সাবজেক্ট নিয়ে তোমাদের দুশ্চিন্তা অনেকটাই লাঘব হবে। দাগ নম্বর 1 অর্থাৎ 1-এর দাগে তোমাদের একটি 5 মার্কের প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, সমুদ্র তলদেশের সম্প্রসারণ সম্পর্কিত হ্যারি হেসের ধারণাটি বর্ণনা করো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, কোশ্চেন নম্বর 2, প্রতিসারি পাত সীমানায় কি কি প্রকার ভূমিরূপ গঠিত হয় তা চিত্র সহ আলোচনা করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি থেকে বিনাশের বিভিন্ন পর্যায়গুলি চিত্র সহ বর্ণনা করো। এই 3টে 5 মার্কের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট, দাগ নম্বর 2, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম কোশ্চেন, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি প্রধান ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 2, ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে 3টে পার্থক্য নিরূপণ করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, সমুদ্র স্রোত সৃষ্টির ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী প্রধান 3টে নিয়ন্ত্রক কি কি? পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, জিনগত জীববৈচিত্র্য ও প্রজাতিগত জীববৈচিত্র্যের সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। এছাড়া তোমরা ইনসিটু ও এক্সিটু সংরক্ষণের পার্থক্যটি দেখে যাবে। নেক্সট, কোশ্চেন নম্বর 3, নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2 × 2 = 4। প্রথম কোশ্চেন, সমুদ্র বক্ষের বিস্তৃতির দুটি কারণ উল্লেখ করো। নেক্সট, কোশ্চেন নম্বর 2, পশ্চাৎ তটভূমি ও সম্মুখ তটভূমির দুটি পার্থক্য লেখো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, উপকূলীয় আবহাওয়ার উপর সমুদ্র স্রোত কিরূপ প্রভাব বিস্তার করে। নেক্সট, কোশ্চেন নম্বর 4, ব্ল্যাক ডেটা বুক কি? নেক্সট, পার্ট বি, দাগ নম্বর 4 অর্থাৎ 4-এর দাগে জনসংখ্যা ভূগোল থেকে 3 মার্কের দুটি প্রশ্নের উত্তর করতে হবে। কোশ্চেন নম্বর 1, জনসংখ্যা সম্পর্কিত ম্যালথুসিয়ান তত্ত্বটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 2, জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়ের দুটি করে বৈশিষ্ট্য সংক্ষেপে উল্লেখ করো। নেক্সট,
কোশ্চেন নম্বর 3, উন্নত দেশের বয়সলিঙ্গ পিরামিডের 3টে বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের কোশ্চেন, অমর্ত্য সেনের ধারণা অনুসারে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচটি বিবৃত করো। নেক্সট, দাগ নম্বর 5, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2 করে। প্রথম প্রশ্ন, জন অভিক্ষেপের ধারণা দাও। পরের প্রশ্ন, উদাহরণ সহ কাম্য জনসংখ্যার সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, মানব উন্নয়ন সূচক বলতে কি বোঝো। নেক্সট, প্রশ্ন নম্বর 4, কোন কোন কারণে শহর থেকে গ্রামে প্রব্রজন অর্থাৎ পরিব্রাজন ঘটে এবং পরিব্রাজনের 2টি প্রধান কারণ লেখো। নেক্সট, পার্ট সি, দাগ নম্বর 6, অর্থাৎ 6-এর দাগে ভারতীয় ভূগোল থেকে 3 মার্কের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির প্রধান 3টি কারণ লেখো। পরের প্রশ্ন, সম্প্রতিকালে ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্পের দ্রুত বিকাশের 3টি কারণ উল্লেখ করো। নেক্সট, প্রশ্ন নম্বর 3, স্থিতিশীল উন্নয়নের ধারণা দাও। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 4, গঙ্গা নদীর দূষণের প্রধান 3টে কারণ বিব্রত করো। নেক্সট, এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 7, কোশ্চেন নম্বর 1, ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের 2টি কারণ বিশ্লেষণ করো। নেক্সট, কোশ্চেন নম্বর 2, আধুনিক যোগাযোগ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের গুরুত্ব মূল্যায়ন করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণের মূল 2টি কারণ লেখো। নেক্সট, এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, কোশ্চেন নম্বর 4, সুন্দরবন অঞ্চলের মানুষ বন্যপ্রাণের সহাবস্থানের ক্ষেত্রে মূল বাধাগুলি কি কি। আজকের আলোচনা এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের কোন সাবজেক্টের এইরূপ গুরুত্বপূর্ণ প্রশ্নের নমুনা প্রশ্ন বা সাজেশন নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে।